আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা জীবনেও যেটা সম্ভব নয় সেটা নিয়ে একটা গ্রুপ বা মহল যখন টানাটানি করে তখন অবনতি ছাড়া উন্নতি কখনোই কোনোভাবেই সম্ভব নয়। আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে চীন ছাড়া ভারতের সাথে আজ পর্যন্ত প্রতিবেশী দেশ হিসাবে হেড টু হেড শট দিয়ে টিকে গেছেন। তাও চীন টিকে গেলেও চীনের কিন্তু অনেক কিছু ক্ষয়তে হয়েছে এবং চীন যে ভারতকে এখনও সমীহ করে, ভয় পায় বা ভারতের উপরে তাদের অস্তিত্ব, তাদের ক্ষমতার অনেক কিছু নির্ভর করে, এটা অনেকে হয়তো বা ওই অন্ধের দেশে আয়না বিক্রি করার মতো অবস্থা আমার হয়েছে আর কি। যাই হোক, এখন কথা হলো ভারতকে নিয়ে মরিশাসে বসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কী বলেছে শুনেছেন নাকি আপনারা? তিনি বলছেন গঙ্গা পানি চুক্তি আলোচনা চলছে, এবছরের শেষের দিকে একটা চুক্তিতে পৌঁছাবে এবং বলছে যে নতুন করে আমরা ভারতের সাথে সম্পর্ক করছি না। ভারতের সাথে আমাদের শত বছর আগে থেকে যে রিলেশন, যে সম্পর্ক, সেই পুরনো সম্পর্ক ভিত্তি করেই আমরা সামনের দিকে আগাচ্ছি। আমাদের জাতীয় সঙ্গীত, তাদের জাতীয় সঙ্গীত একত্রে এক জায়গায় এসে বাজে। আমাদের সংস্কৃতি তাদের সংস্কৃতির সাথে মিশে গিয়েছে, আমাদের উৎসব তাদের উৎসবের সাথে মিশে গিয়েছে। এই যে বিপদের সময় তারা আমাদেরকে ডিজেল দিয়ে সহযোগিতা করছে, এই সহযোগিতার, এই সম্প্রীতি, এই ভালোবাসার সম্পর্ক আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেখেন ক্ষমতা, ইলিশ মাছের গল্প শুনছিলাম, তা উপস্থাপিকা সে আগে ইলিশ বিশেষজ্ঞ মৎস্য উপদেষ্টাকে বলছে, আপনি তো বললেন আপনি ইলিশ দেবেন না, হাসিনার আমলে ইলিশ দেওয়া বন্ধ তো ছিলই, আপনি দেবেন না বলেছেন, বা হাসিনার আমলে যে ইলিশ দিয়েছেন আপনারা একবারই সেই ইলিশ দিয়ে ফেলেছেন। দেখেন, আপনি ক্ষমতায় গেলে এই দেশ পরিচালনা করতে হলে আপনি ভারত ছাড়া এক মুহূর্ত, এক সেকেন্ড, এক ন্যানো সেকেন্ড পর্যন্ত আপনি কল্পনা করতে পারবেন না। এই যে ভারতের সাথে সম্পর্ক ছেদ না করেও ভারতের সাথে একটু উপর যে চোটপাট দেখিয়েছেন, একটু উপর যে ভারতকে প্রেশারাইজ করার জন্য, ভারতের শত্রুদের সাথে বন্ধুত্ব করার জন্য আজকে বাংলাদেশ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে যে দাঁড়িয়ে আছে। এটা আমার কথা নয়, এটা বিশ্বব্যাংকের কথা, এটা আমার কথা নয়, এটা অর্থনীতি বিশ্লেষকদের কথা। আজ ভারতের সাথে আমাদের একটু চোটপাট দেখাতে যে, ভারতকে একটু থ্রেট দিতে যে, ভারতকে একটু বিপদে ফেলতে যে, ভারতকে একটু অস্বস্তি দিয়ে ফেলতে যে, এবং ভারত বিরোধী যারা, তারা একটা পলিটিক্সের গেইন করার জন্য তারা ভাবে যে এরা ভারতের সাথে, ভারত আমাদেরকে কখনো অ্যাকসেপ্ট করবে না, কারণ সেই 1971 সাল থেকে বিষয়টা শুরু হয়েছে। তাদের সাথে আমাদের কোনোভাবে কোঅপারেশন এটা সম্ভব নয়, বরং তাদের শত্রুদের সাথে আমাদের সম্পর্ক তৈরি করে তাদেরকে হেনস্থা করে। কিন্তু দেখেন, দুর্ভাগ্য হলো সত্য যে সেই 1947 থেকে শুরু করে আজ পর্যন্ত ভারত ছাড়া বাংলাদেশের অস্তিত্ব সংকটাপন্ন। সেই আমরা ধর্মের উপর ভিত্তি করে 1947 পাকিস্তানের সাথে গিয়েছিলাম, সেই পাকিস্তান কিন্তু আমাদেরকে আদর যত্নে রাখিনি। তারা আমাদেরকে নিপীড়িত, নিষ্পেষিত, শোষণ, নির্যাতন, বঞ্চনা, অত্যাচার, এমন কিছু নেই যে তারা আমাদের উপর করে নেই। তারা সেই বঞ্চনা থেকে রক্ষা পেতেই, সেই বঞ্চনা থেকে বাঁচতেই আমাদের কিন্তু 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করতে হয়েছিল। সে সময়ে এই ভারত আমাদেরকে স্বাধীনতা অর্জনে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সব সেক্টরে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আর বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনৈতিক যে একটা বাজে মোমেন্টের ভিতরে দিয়ে যাচ্ছে, 2.25 লাখ কোটি টাকা আপনার ঋণ করে ফেলেছে বিগত সরকার আর বর্তমান সরকার। এর মধ্যে আমরা আগে থেকে 13,000 কোটি টাকা ভারতের কাছে ঋণ রয়েছে। ভারত যদি সেটার প্রেশারাইজ করে তাহলে কি হবে? কখনো ভেবে দেখেছেন? ভারত না দিলে যে কি হয় আমি যে এটা বুঝতে চাই না। কারণ ভারত বিরোধী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু চেষ্টা করেছে প্রথম ক্ষমতা গ্রহণের পরে মায়ানমার, চীন, পাকিস্তান, এদের মাধ্যমে সিঙ্গাপুর, হংকং, এদের ক্ষেত্রে এদের সাথেই ব্যবসা বাণিজ্য করার আপ্রাণ চেষ্টা করেছে, এগেন অ্যান্ড এগেন ট্রাই করেছে, বাট সব জায়গায় একেবারে পরিপূর্ণরূপে ফেল করেছে। না পেরে বা রাজস্ব নেই, মূল্যস্ফীতি বেশি, মুদ্রাস্ফীতি বেশি, জিনিসপত্রের দাম বেশি, জীবনযাত্রার মান কমে গেছে। বাংলাদেশের বিশ্বব্যাংক অনুযায়ী প্রায় 6.5 কোটি মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, শুধু এই ভারতের সাথে ঘাটত্রামি করার
কারণে। আর তেড়ামি আমার মতে আর তেড়ামি করা উচিত নয়। তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করে, তাদের মাথায় হাত বুলিয়ে, তাদের সাথে সম্পর্ক যত ভালো, ভারতের সাথে আপনার সম্পর্ক যত ভালো, কারণ জিওগ্রাফি মানে ভৌগোলিক অবস্থান আপনাকে কোনোভাবে চান্স দিবে না ভারত বিরোধিতা করে আপনি শান্তিতে থাকতে পারবেন। দেখেন আজ পাকিস্তান একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পারে না, শুধু এই ভারত পাকিস্তান যতদিন শান্তিতে ছিল, যখন তাদের উন্নতি অগ্রগতি গড়গড় করে সামনের দিকে যাচ্ছিল, তখন ঠিকই ওদের ভারতের সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন খেলাধুলা সব সেক্টরে তাদের সাথে সম্পর্ক ভালো ছিল। যেই তারা পুরোদস্তুর ভারত বিরোধী হয়ে গেছে, তারপর থেকে তাদের যে পতন শুরু হয়েছে, সে পতনের আজ বিশ্বের যতগুলো ব্যর্থ রাষ্ট্রের তালিকা রয়েছে, তার মধ্যে পাকিস্তান একটা। সন্ত্রাসীদের মধ্যে তারা টপে। তাদের দেশের অভ্যন্তরে কোনো শান্তি শৃঙ্খলা নেই, একে বিদ্রোহী গোষ্ঠীতে ভরা, জঙ্গিতে ভরা, সন্ত্রাসী ভরা, মানে সকল রকম খারাপ জিনিসে ভরা। সুতরাং আর নয়, চলুন আমরা মাথা ঠান্ডা করি, সঠিক পথে সঠিক নিয়ম মেনে চলার চেষ্টা করি। দিল্লি না ঢাকা এসব স্লোগান দিয়ে আমরা আমাদের সাধারণ জনগণের ভোগান্তিতে না ফেলে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।